ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা নির্বাচনী পোস্টার ডিজাইন। তো নির্বাচনী পোস্টার ডিজাইন সম্পর্কে আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছিলাম, তবে আজকেটা আরো খুব সুন্দর হচ্ছে। সেটা হলো একটা নির্বাচনী পোস্টার সাইজ সরকারিভাবে তার ডিজাইন সাইজ কত থাকে এবং তার অফসেট পাথ কতটুকু নিতে হবে এবং কিভাবে কয় কালারে রাখতে হবে, অবশ্যই আমরা সবকিছু জানবো এবং একদম পরিশেষে সিটিপি প্লেট ছাড়ার নিয়মটাও জেনে নেব। তো দেখুন, আমাদের বাংলাদেশে সরকারি নির্বাচনী পোস্টারগুলো সবসময় এক কালার হয়ে থাকবে। সেটা হচ্ছে সরকারি নির্বাচন বলেন, এমপি বা অন্যান্য যেগুলো ইলেকশন পোস্টার। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে শ্রমিক প্রিন্টার একটা বাংলাদেশ যে সংগঠন আছে, সেটা হচ্ছে সম্পাদক পদপ্রার্থী, ঠিক আছে, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তো সেখানেও কিন্তু আমাদের এক কালার পোস্টারটা তৈরি হবে এবং আমাদের বাংলাদেশে পোস্টার সাইজ 18-23, এটা হচ্ছে ডিমাই সাইজ, ঠিক আছে। সবসময় 18-23 এটা হচ্ছে সরকারি সাইজটা নিয়ে নেয়, হ্যাঁ। তবে আজকে আমরা এর ডিজাইন সাইজ, অফসেট পাথ এবং তার কালার মডিফাই সবকিছু মিলে একটা পরিপূর্ণ একটা ডিজাইন শিখবো এবং পরিশেষে এটার সিটিপি প্লেট আউটপুট সেটআপ কিভাবে দিতে হবে, এটা আপনি ডাবল অফসেট দিবেন নাকি সিঙ্গেলে সিটিপি প্লেট ছাড়বেন, সবকিছু আমরা খুব সুন্দরভাবে আজকে শেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ি। তো সর্বপ্রথম আপনি যেটা করবেন, তো দেখুন, আমার সর্বপ্রথম সাইজটা মেনশন করতে হবে। তো অবশ্যই আমি রেক্টেঙ্গেল থেকে সাইজটা নিয়ে নেব। তো সাইজটা এখানে আমি নিয়েছি কত দেখুন, 17.75 22.75। এখন আপনি বলতে পারেন, যেহেতু আমার পেপার সাইজ 18-23 পাবো মার্কেটে, যেহেতু আমার 33 ডাবল ডিমাই এবং ডিমাই হচ্ছে 18-23, 18 জায়গায় 17.75 এবং 23 জায়গায় 22.75, তাহলে এটুকুর মধ্যে যদি আমি ডিজাইন করি তাহলে কি আমার গ্রিপার পাবো? তো অবশ্যই আপনাকে এটা একটু ভেবেচিন্তে দেখতে হবে। তো দেখুন, পাওয়ার কেন সম্ভাবনা নাই আমি বলতেছি এবং পাওয়ার কেন সম্ভাবনা আছে। তো আপনি যদি এই যে 17.75 এবং 22.75 সাইজ নিয়ে এবং অল ওভার এই কাটিং বরাবর যদি আপনি ডিজাইন করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই সাইজে গ্রিপার দিলে হবে না, ঠিক আছে। 17.75 দিকে আপনার অবশ্যই এটাকে 17 রাখতে হবে, 75 দিলে হবে না, কারণ আপনার গ্রিপের অবশ্যই হাফ ইঞ্চি দরকার আছে। আর যেহেতু আমি এটা একটা ইলেকশন পোস্টার ডিজাইন করব, তো পোস্টারের ক্ষেত্রে সর্বোপরি আমরা করি কি, চারদিক দিয়ে অল ওভার ফ্লাশ কাটিং রাখি এবং সাদা রাখি। এই কারণে কিন্তু আমি এই সাইজটি নিয়েছি 17.75 22.75। আমি যদি এখানে ফুল 18-23 নিয়ে কাজ করতাম তাও কোনো সমস্যা হতো না, কারণ আমি ডিজাইনে কোনো রকম কোনো কাটিং মার্ক রাখবো না, ডাইরেক্ট একদম আমরা ফ্লাশ কাটিংয়ে নেব। তো যাই হোক, আমি এটাকে একটু ছোট রেখে তার ভিতরে একটা বর্ডার ইউজ করব এবং অফসেট পাথ ইউজ করব। তো অফসেট পাথটা ইউজ করার জন্য আমি দেখুন কতটুকু অফসেট পাথ নিয়ে আসি। এখানে অফসেট পাথ আমি নিব হলো -12 অথবা 13, আমি ধরুন 13 mm নিলাম, 13 mm। দেখুন এখানে আমার 13 mm চলে আসলো এবং এটাকে স্ট্রোক আমি 5 করে দিই বা 7 করে দিই, 6 করে দিলাম, ব্যাস। এটাকে কালো রাখলাম, যেহেতু আমাদের ডিজাইন এক কালার হবে। তো দেখুন, এখন আমার এই বর্ডার সাইজটা কত আসলো, সাইজ 16.72 21.72। তাহলে আমার কিন্তু মোটামুটি এটা ডিজাইনের মধ্যে থেকে যাবে, ঠিক আছে, এই বর্ডারটা। আর আমার কাটিং হচ্ছে এই যে এই কালারটা। তো দেখুন, আমি কিন্তু কাটিং মার্কটা একটু আলাদা রাখছি এবং ডিজাইন সাইজটা হচ্ছে এটা। এখন এই যে কালো বর্ডারটা দেখতেছেন, এর ভিতরে আমি ডিজাইনটা করব। আর বাইরের অংশ দেখুন, এটা কিন্তু আমার কাটিং মার্ক, ঠিক আছে। অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আমার কাটিং মার্ক কোনটা। দেখুন, এই যে কালারটা দেখতেছেন ম্যাজেন্টা কালারের, এটা হচ্ছে আমার কাটিং মার্ক। তাহলে এটা হচ্ছে আমার 17.75, মানে 18 থেকে একটু ছোট, এবং এদিকে 23 থেকে 22.75 একটু ছোট। ব্যাস, আমার কিন্তু কাগজের মধ্যেই থেকে গেল আমার ডিজাইনটা। এবং তার ভিতরে থাকবে কিন্তু এই কালো বর্ডারটা। এই কালো বর্ডারটা কিন্তু আমার ডিজাইনে থাকবে এবং প্রিন্ট হবে। আর চারদিক দিয়ে ফ্লাশ কাটিং হিসেবে কাজ হবে, তখন খুব সুন্দর দেখা যাবে এই বর্ডারটা থাকলে। ব্যাস, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো সেট আপ করবো। তো দেখুন, আমি যেহেতু সময় বেশি নিতে চাচ্ছি না, এই কারণে কিন্তু আগের থেকে আমার এই ডিজাইনগুলো করা ছিল, প্লাস আরও সংরক্ষণ করা আছে অনেক ডিজাইন। তো আপনারা চাইলে এগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন, সেই সুবাদে কিন্তু আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো দেখুন, আমি কিন্তু আগের থেকে এগুলো টেক্সট ডিজাইন করে রেখেছি। তো দেখুন, এখানে কিন্তু সবগুলো একদম এডিটেবল করা যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন। তো দেখুন, এখানে আমার বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো করা আছে, এগুলো অনেক আগের করা ছিল এবং আপকামিং আবারও কিছু করছিলাম। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সর্বপ্রথম এখানে আমি আমার যেগুলো দরকার সেগুলো হচ্ছে কি, দেখুন এখানে হচ্ছে ঐক্য, শান্তি, প্রগতি।
আমরা একদম মিডিল সাইজ করে ডিজাইনটা খুব সুন্দরভাবে মানে টেক্সটগুলো নিয়ে নেব। তো সর্বোপরি আপনি টেক্সটের দিকে খেয়াল রাখবেন যে আপনার ডিজাইন সাইজ অনুযায়ী আপনার টেক্সটগুলো যাতে খুব বড় বা ছোট না হয়, একদম মার্জিত থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। ব্যাস গেল ঐক্য, শান্তি, প্রগতি। দেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা অবশ্যই যদি মুসলিম হয় তার ক্ষেত্রে, আর যদি সনাতনী বা হিন্দু ধর্মের হয় তাহলে অবশ্যই লিখবে ওম তৎসৎ অথবা সৃষ্টিকর্তাই মহান। ব্যাস এখন আমি আসতেছি কি আপনাদের কোন মানে সংগঠনটার নামটা কি, তো অবশ্যই সেই সংগঠনের নামটা অবশ্যই দিতে হবে। তো বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন এবং রেজিস্টার নং যদি থাকে দিতে হবে, অথবা যে উপলক্ষে নির্বাচনটা সেটা দিতে হবে। আসন্ন এত রোজ শুক্রবার কেন্দ্রীয় কমিটির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই এই কাজগুলো ইউজ করবেন। তো দেখি আমি সর্বপ্রথম এই কাজটা নিয়ে আসি এখানে নিয়ে আসার পর আমি দেখি এটাকে একদম আমি স্টেপ বাই স্টেপ বসাই দেবো এখানে। ব্যাস এখানে আমি বসাই দিলাম এইটুকু। তারপর দেখুন এখানে আমার কিছু টেক্সট আছে, সেইটাকে আমি একদম মিডলে যদি বসাই দিই অথবা এদিকে ডানে যদি বসাই দিই তাহলে আমার ডিজাইনটা কেমন আসবে, তো সেটাকে আমি একটু এখানে দেখতেছি। রেজিস্টার নং বি এত, এটা কিন্তু আমার টেক্সট আগের থেকেই করা ছিল। ব্যাস এখন আমি এটাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এটা দেখি একটু মাঝ বরাবর রাখলে হয়তো বা ভালো দেখা যাবে। আচ্ছা থাকুক এখানে। তারপর ব্যক্তির ছবি, এখন যে ব্যক্তি আপনার নির্বাচনে দাঁড়াইছে অবশ্যই সেই ব্যক্তির একটা ছবি থাকবে। ঠিক আছে, এটা নিশ্চিত আপনাকে ছবিটা করতে হবে। তবে এটা ফটোশপে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এক কালারে ছবিটা তৈরি করে নেবেন, ব্যাস হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু ছবিটা একটু ছোট করে নিতে পারি। তো দেখুন এখন আমি এখানে নিয়ে নিলাম ছোট করে, ওকে রাখলাম। তার আগে দেখি লেখাটাকে বসাই নেই। দেখুন এই শেপটাও কিন্তু আমার আগে থেকে তৈরি করা। আপনারা চাইলে এটা রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট অথবা পাথ টুল দিয়ে আপনি মানে পেন্সিল টুল দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট সামান্য একটু কাজ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা পেয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ছবিটা আর একটু নিচে নামিয়ে দিলে সমত ভালো হবে এবং এদিকে একটু বড় করে নিতেছি। না, এটা আমার ডিজাইন এই পর্যন্ত দিতে হবে, এই বর্ডার বরাবর। ব্যাস এটা গেল। তারপর হচ্ছে কি বাইসাইকেল মার্কা, অবশ্যই আপনি এই ভেক্টর ডিজাইনগুলো নেট থেকে পেয়ে যাবেন। আপনি অনলাইনে বাইসাইকেল লিখে সার্চ দিলে আপনি ইমেজ পাবেন, সেখান থেকে ইমেজ ভেক্টর মানে ইমেজ ট্রেস করে আপনি আপনার ভেক্টরটা তৈরি করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এই কাজটা হয়ে যাবে আপনার। আর নতুন করে কোনো রকম কোনো বানানোর প্রয়োজন হবে না। তারপর দেখুন পরিশেষে কি দেওয়া হয়, আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং প্রচারে তারা কোন ইউনিয়নবাসী বা সদস্য সেগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়। ব্যাস এখন আমার কিন্তু মোটামুটি ডিজাইনটা বসানো হয়ে গেল। তো দেখি এটাকে আর একটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করব। ওকে, না এটা নিচেই থাকবে, এই ডিজাইন সহ একটু উপরে উঠাবো। দেখি সরি, ব্যাস এখন এইটুকু একটু সামান্য একটু উপরে উঠাই দিলাম, ব্যাস হয়ে গেল। দেখুন আমার এখন এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এখানে কি হলো, আমি আমার 17.75 22.75 ডিজাইন সাইজের মধ্যে আমার এই পোস্টারটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি মনে রাখবেন যে আপনার ডিজাইনটা বা পোস্টারটা সবসময় কিন্তু এক কালার হওয়া চাই। ঠিক আছে, যেহেতু এটা ইলেকশন পোস্টার যদি আপনি 4 কালার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এই কারণে আমাদের এক কালার ডিজাইন করতে হবে। এখন আমি সেপারেশন ওভার প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখবো আমার পোস্টারটা এক কালার আছে কিনা। দেখুন আমার কিন্তু এক কালার আছে এবং বাইরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বর্ডার মার্ক বা এটা আমার কাটিং মার্ক। এই কারণে আমি একটু আলাদা কালার রাখছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন, অথবা আমি এটাকে রাইট ক্লিক করে ম্যাক গাইড করে রাখতে পারি। ব্যাস এখন দেখুন এটা হচ্ছে আমার কাটিং মার্ক, ম্যাক গাইড। তাহলে এটাকে আমি এখন সেট আপ দেবো। তো যাই হোক আমার কালার সেপারেশন সম্পর্কে হয়ে গেল জানা, কারণ এখানে আমার জাস্ট একটা প্লেট হবে এক কালার ব্ল্যাক। ওকে, এটাকে আমরা একটু সাইডে রাখি। এখন আসি আমরা সেট আপ দেওয়ার জন্য। কন্ট্রোল জি দিয়ে সর্বপ্রথম আমরা যে জিনিসটা বা ডিজাইনটা তৈরি করলাম সম্পূর্ণ রেডি করলাম, অবশ্যই এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন যাতে কোনো রকম কোনো টেক্সট ছুটে না যায় বা পড়ে না যায়। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে গ্রুপ করে নিতে হবে। দেখুন আমি যে কোনো জায়গায় একটা টেক্সটে সিলেক্ট হলে পুরো ডিজাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে গ্রুপ।
ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে করব কি, একটা সেটআপ দেব। তো সেটআপ দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কোন সাইজে ছাপবো বা কোন মেশিনে ছাপবো। তো আপনি যদি ডিমাই মেশিনে ছাপেন তাহলে অবশ্যই এটাকে ডিমাই প্লেটে ছাপতে হবে। আর অবশ্যই আপনি যদি ডাবল ডিমাই বা বাই কালার বা বড় মেশিনে ছাপতে চান অবশ্যই আপনি ডাবল ডিমাই প্লেট ছাড়বেন এবং তাকে ডাবল অফসে সেটআপ দিতে হবে। কারণ আপনি যেহেতু বড় অফসে ছাপতেছেন তাহলে অবশ্যই বড় অফসে সেটআপ দিবেন। তো দেখুন আমি যদি ডাবল সেটআপে দিয়ে যাই তাহলে 33-36 পেপার লাগে। আর 33-36 পেপারে এত বড় ছাপবো না, যেহেতু এগুলোর কোয়ান্টিটি আসলে কম হবে, 5000, 7000, 2000, 3000 হয়। এই কারণে ডাবল ডিমাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে ডিমাইতে সেটআপ দেবো। তো ডিমাইতে সেটআপ দিতে গেলে অবশ্যই আপনি এটাকে করবেন কি, জাস্ট একটা গ্রিপার এবং চারদিক দিয়ে কাটিং মার্ক দিয়ে দেবেন। তো দেখুন আমি কিন্তু এই যে এটাকে ল্যান্ডস্কেপে ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পর এটাকে আমি গ্রিপার মার্ক এখানে দিয়ে দেবো, জিপি এখানে, আর চারদিক দিয়ে জাস্ট একটা কাটিং মার্ক দিয়ে দেবো। আমি কাটিং মার্কটা একটু দিয়ে দিই। তো কাটিং মার্কটা দেওয়ার জন্য আমি অবশ্যই এটাকে একটু নিয়ে আসলাম, মানে ওভার স্টকটা নিয়ে আসলাম, আনগ্রুপ করে নেই। এখন এটা থেকে আমি সহজে এবং খুব সহজে মানে একদম শর্টকাটে ক্রপ মার্ক করে মার্কটা দিয়ে দিলাম। মার্কটা দেওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নেওয়ার পর কন্ট্রোলকে 17 mm দেন এন্টার এবং ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্ট ডাউন অ্যারো, এখান থেকেও ডাউন, এটা হচ্ছে লেফট অ্যারো, আর এটা হচ্ছে আপ অ্যারো, এটা হচ্ছে রাইট অ্যারো। দেখুন আমার কিন্তু কাটিং মার্কগুলো খুব সহজে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল 5 অথবা ম্যাট গাইড করে দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল 5 করে দিচ্ছি আমি এটাকে, কন্ট্রোল 5, যেহেতু গ্রুপ করা ছিল এই জন্য একটা ম্যাট গাইড দেখা গেল না। ব্যাস, এখন হয়ে গেল আমার মার্ক দেওয়া। এখন আমি করব কি, জাস্ট শুধু আমি রেজিস্ট্রেশন মার্কটা এখানে দিয়ে দেব। তো দেখুন আমার রেজিস্ট্রেশন মার্কটা এখানে আগে থেকে রেডি আছে। এটা যেহেতু আমরা সবসময় সেটা দিয়ে থাকি এই কারণে রেজিস্ট্রেশন মার্কটা আমরা আগে থেকে রেডি করে রাখি। ওকে, তো এখান থেকে আমি রেজিস্ট্রেশন মার্ক এবং রেজিস্ট্রেশনের যে কালার সেপারেশন আছে এইটাও দিতে পারি, তবে এটা না দিলেই নয়, এটা দিতে হবে যাতে খুব সহজে তাহলে রেজিস্ট্রেশনটা মিলাইতে পারে। ব্যাস, এখন আমি এটাকে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমার মিডল পয়েন্টটা সিলেক্ট করে নেব। মিডল পয়েন্টটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে জাস্ট এখানে পয়েন্টারে একদম খুব সুন্দরভাবে সেট করে দেব। আর এটা সেট না হলে কিন্তু আপনার গ্রিপার মার্ক বা প্লেট যে মিডল সিস্টেমটা বা পয়েন্টটা আছে সেটা কিন্তু মিলবে না। এই জন্য আমরা এটাকে খুব সুন্দরভাবে সেট করে দেব এবং এখানে সেট করে দেওয়ার পর 3 মিলি নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তো 3 মিলি দেওয়ার পর এখানে আমি লিখব পোস্টার, পোস্টার POSTER, পোস্টার প্রিন্ট। প্রিন্ট আজকে যে যত তারিখ, আজকে বা যত তারিখে আপনি প্রিন্ট দিবেন সেটা আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি 24 লিখলাম। এখানে কিন্তু আমার আগে থেকে ডামি সেট করা ছিল অন সাইড প্রিন্ট, অন সাইড প্রিন্ট। ঠিক আছে, ওকে, এখন আমার কিন্তু মোটামুটি এটা সেট আপ দেওয়া হয়ে গেল এবং এখানে যে দেখতে পাচ্ছেন আমার লাইন বা রেখা জিপি মার্কে, এটা আমি একটু প্রয়োজন মতো ছোট করে দেব, কারণ এটা আমার অত্যাবশ্যকীয় আমার সেট আপের জন্য। এবং এখান থেকে আপনি চাইলে জাস্ট ব্ল্যাক রেজিস্ট্রেশন মার্কটা রাখতে পারেন এবং বাকিগুলো ফেলে দিতে পারেন, কারণ আমার এখানে প্রিন্ট হবে শুধু এক কালার। এই কারণে আমি চাই যে আমার এক কালার রেজিস্ট্রেশন মার্কটা এখানে থাকুক, আর বাদ বাকিগুলো আমি রিমুভ করে দিলাম। ওকে, এখান থেকে আমি জাস্ট এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এদিকেও খুব সুন্দরভাবে কপি করে নিয়ে দিলাম এবং কন্ট্রোল কে দিয়ে 2 mm এদিকেও দিয়ে দিলাম। ব্যাস, এখন দেখুন আমার কিন্তু ডিজাইনটা বা সেট আপটা একদম কমপ্লিটলি হয়ে গেল। আমার জিপি মার্কটা দেখুন একদম মিডিল অবস্থা আছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা করব কি, এটাকে সেভ দিয়ে নেব। তো দেখুন আমি ধরুন এটাকে সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে সেভ দিলাম, আমার হয়ে গেল ডিজাইন করা এবং সেট আপ দেওয়া এবং এক কালারও এটাও হয়ে গেল। এখন আমার সিটিপি প্লেট ছাড়ার পালা। তো সিটিপি প্লেট ছাড়তে গেলে অবশ্যই আপনাকে করতে হবে কি, এটাকে আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করতে হবে কিভাবে, দেখুন আপনি সরাসরি কিবোর্ড থেকেও পারবেন অথবা এখান থেকেও অপশন আছে, সব অপশনই এখানে পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু পেয়ে যাব। তো দেখুন এই যে ক্রিয়েট আউটলাইন একটা অপশন আছে, এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখি আমি ব্লু আকারে সবগুলোকে ধরলে কি আউটলাইন অপশনটা পাই? হ্যাঁ পাওয়া যায়, সমস্যা নেই।
তো দেখুন এখানে আউটলাইন অপশনটা কি আছে, কন্ট্রোল শিফট ও। তো এটাকে কন্ট্রোল শিফট ও চাপলে দেখুন আপনার কিন্তু লেখাটা আগে কি ছিল এবং এখন কি হলো। আগে ছিল কি আপনার টেক্সটগুলো ঠিক এভাবে যা কারেকশন করতে পারবেন, এবং তারপরে হলো কি দেখুন এভাবে ভাঙা ভাঙা হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাঙা ভাঙা হয়ে যাওয়ার কারণে আপনার কি হবে, যে কোনো কম্পিউটারে বা যেখানে যাক না কেন এটা যদি আবার ডিজাইনটা আবার ওপেন দেওয়া হয় তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো ডিজাইন শেপ চেঞ্জ হবে না বা ফন্ট চেঞ্জ হবে না বা কোনো রকম ঝামেলা করবে না বা এরর দেখাবে না। আর যদি আপনার ফন্ট চেঞ্জ বা আপনার এই আউটলাইন করা না হয়, অন্য কোনো পিসিতে ওপেন দিতে গেলে ফন্ট যদি ওই পিসিতে আপনার ডিজাইনকৃত ফন্ট ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনার এই ডিজাইনের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তখন করতে হবে কি, একটা কাজ করতে হবে, জাস্ট আপনার ফন্টগুলো যে ফন্ট আছে বা আপনি যদি ডাউনলোড করে অ্যাগেইন ওই ফন্টগুলো ইনস্টল করেন এবং তখন অ্যাপ্লাই করেন তাহলে আবারও ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তাহলে এত আপনার প্যারেশানি করার দরকার নেই, আপনি জাস্ট এটাকে আউটলাইন করে দেবেন প্লাস সিটিপি প্লেটে ছেড়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। তখন করবে কি, আপনার যেহেতু ডিজাইন কমপ্লিট, সেটআপ কমপ্লিট এবং আউটলাইন করে দিলেন এবং এক কালার আছে, এখন সিটিপি চাবে অবশ্যই, তখন করবে কি কন্ট্রোল পি, এটা আসার পর এখানে আউটপুট আসার পর এখানে জাস্ট আপনার কি হবে, প্যান্ট আপনার একটা কালার এখানে থাকবে। এখানে কনিকা মেশিন, যে মেশিনটা থাকবে আপনার এখানে সিলেক্ট করে দিবে, এখানে সিটিপি প্লেট একটা প্লেট দিয়ে এখানে সেটআপ অপশনে আসার পর এখানে কাজটা করে এখানে যে মেশিনগুলো শো হবে সেগুলো দিয়ে প্রিন্টে দিয়ে দিবে, ব্যাস আপনার কাজ ওকে। তাহলে আপনার শুধু একটা প্লেট বের হয়ে যাবে। এটা দিলাম আমি ডিমাই প্লেটে সেটআপ। এখন আপনি যদি ডাবল ডিমের ক্ষেত্রে বলেন তাহলে ডাবল ডিমের ক্ষেত্রে দেখুন এখানে হচ্ছে আমার 18-23 সাইজ, এবং অনেকে বলতে পারেন এখন আপনার সাইজ হলো কত, 23-25, 18-25, 18, 23। দেখুন আমার কিন্তু মার্ক সহ ধরছে, তো আমার কিন্তু মার্কগুলো দেখে কোনো লাভ নেই, আমার দেখতে হবে আমার কাটিং মার্ক কত, 17, মানে 15, 18, 23, এটুকুর মধ্যে আমার কাটিং মার্ক। আমি যখন প্লেট ছাপবো বা প্রিন্ট করব তখন কিন্তু আমরা এই কাটিং মার্কগুলো হয়তোবা কাম আউট করে দিতে পারি, কারণ এগুলো আমার দরকার নেই। আমরা সরাসরি 18-23 পেপার কাটিং মেশিনে কাটবো, কাটার পর এটাকে কাম আউট করে সরাসরি মিডিল পয়েন্টার করে পোস্টারটা ছাপবো, আর পরবর্তীতে কোনো রকম কোনো কাটিং করব না আমরা, ব্যাস প্রিন্ট করেই পেপার প্যাকেট করে ডেলিভারি দিয়ে দেবো, ব্যাস ওকে। আর কোনো রকম কোনো ঝামেলা নেই। আর আপনি ডাবল ডিমের ক্ষেত্রে করতে পারবেন কি, সেটা হচ্ছে আপনার দেখুন একটা আপস, এখানে আপনি আর একটা আপস দিয়ে জাস্ট এখানে দেখুন আমি কিন্তু এগুলো ফালাচ্ছি না, আপনাকে জাস্ট বোঝানোর জন্য। এই দেখুন এই মার্কটা মানে একটা কাটিং দিবেন এখানে, দেওয়ার পর আপনার দেখুন এখানে কিন্তু ডাবল ডিমের সাইজ হয়ে গেল। তখন আপনার গ্রিপারটা পড়বে কোথায়, এখানে। তখন আপনি গ্রিপারটা ঠিক মিডিল এখানে দিয়ে দেবেন, তখন আপনার সাইজ হবে কত, 23-36। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা ডাবল ডিমের প্লেট ছাপতে হবে। যদি আপনার কোয়ান্টিটি কম হয় তাহলে আপনার ডাবল ডিমের প্লেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি কোয়ান্টিটি 20-30 হাজার হয় সেক্ষেত্রে আপনি এটা ডাবল ডিমের সেটআপ দিয়ে প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা অনেক সুন্দর একটি কাজ শিখতে পারলেন, যে পোস্টার ডিজাইন, সেটআপ ও সিটিপি প্লেট ছাড়া প্রসেসটা কীভাবে দিতে হবে এবং গ্রিপার মার্ক ও জিপি মার্ক প্রিন্টিং প্রেস আউটপুট সেটআপ সম্পর্কে। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে ভিডিওটি থেকে আপনি কতটুকু শিখতে পারলেন। তো নেক্সট ভিডিওতে আরও খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু কাজ দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাপোর্ট করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।